মসজিদে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতেন মসজিদে আসার ক্ষমতা আমাদের ছিল আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক আসে কার পক্ষ থেকে? হয়তো কাল অথবা পরশু দিন রমজান শুরু হয়ে যাবে। মুবারক মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটাকে বড় বরকতওয়ালা বানিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন অবতীর্ণ করে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দৌলত, কোরআনের মতো দৌলত আল্লাহ এই মাসে অবতীর্ণ করছেন। এই মাসটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। মসজিদে নববী, মদিনার মসজিদ। বাইতুল্লাহর পরে যে মসজিদের দাম আল্লাহ তাআলা নিকটে। মসজিদে প্রবেশ করে মেম্বারে এক পা রাখলেন, রাসূল বললেন আমিন। মেম্বার 3 স্তরে, দ্বিতীয় ধাপ রেখে বললেন আমিন। তৃতীয় স্তরে পা রেখে বললেন আমিন। কয়বার? 3 বার। কি বলছেন? আমিন। আমিন মানে তাকাব্বাল, আল্লাহ আপনি কবুল করুন। রাসূলের জবান পবিত্র না অপবিত্র? কতটুকু পবিত্র? সারা বিশ্বের সকল উম্মত নবীদেরকে যদি এক পাল্লা রাখা হয় আর এক পাল্লায় যদি নবীকে রাখা হয় তো পবিত্রতার পাল্লা কার ভারী হবে? নবীর পবিত্রতার পাল্লা ভারী হবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান পবিত্র, পা পবিত্র, হাত পবিত্র। রহমতের ছায়াতলে প্রতিটা মুহূর্ত যে নবী যাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী যদি, যে নবী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, ওই নবী মকবুল যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ কবুল করুন, কবুল হবে কিনা? সন্দেহ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে পড়লেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সামিনা মা সামিনা কাত্তু ইয়া রাসূলুল্লাহ, যা শুনলাম আর কোনোদিন শুনি নাই এরকম। প্রথম মেম্বারে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রেখে বললেন আমিন। তৃতীয় মেম্বারে পা রেখে বললেন আমিন। এরকম আর কখনো তো আপনাকে করতে দেখিনি, আপনার থেকে শুনিও নি। এমনটি কেন করলেন? রাসূল বললেন আমি যখন প্রথম মেম্বারে পা রাখি তো আমার কাছে আল্লাহ জিবরিলকে পাঠিয়েছেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান কে? জিবরিল আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। রূহ বলতে জিবরিলকে বোঝানো হয়েছে। রূহুল কুদুস, পবিত্র রূহ। জিবরিল আমিনকে কেন বলা হয়? রূহের দ্বারা যেমন সারা শরীর জীবিত হয়, আসমান থেকে যে ওহী আসছে এই ওহীর দ্বারা পৃথিবীর আত্মাগুলো জীবিত হয়ে গেছে। যে নিয়ে আসছে এই কারণে জিবরিলকে বলা হয় রূহ। জিবরিল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জিবরিল আমিনকে দেখেছি যার 2 পাখা দিয়ে পুরা বিশ্বকে ঢেকে নিতে পারে। আল্লাহ এরকম 600 পাখা আল্লাহ দান করেছেন। জিবরিল আমিন আল্লাহ তাআলার কাছেও প্রিয়, নবীর কাছেও প্রিয়, সমস্ত ফেরেশতাদের মধ্যেও সম্মানীয়। আল্লাহ রাসূল বললেন জিবরিল এসে আমার সামনে বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতাকে পেল অথচ পিতামাতা খেদমত করে জান্নাত যেতে পারল না। জিবরিল আমিনের বদদোয়া রাসূল বললেন আমিন। জিবরিল আমিনের দোয়ায় ওই ব্যক্তি ধ্বংসের জন্য যথেষ্ট ছিল কিনা? এর উপরে আমার নবীর আমিনের পাওয়ার এই দোয়ার মধ্যে, বদদোয়ার মধ্যে কতটা শক্তি তৈরি করছে, ঠিক না? বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু পিতামাতার খেদমত করে পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারল না। পিতামাতার অবাধ্য হইল, পিতামাতার নাফরমানি করলো, পিতামাতাকে আঘাত করলো, আর পিতামাতা নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে কবরে চলে গেল। ওই সন্তান, ওই ছেলে ধ্বংস হোক। রাসূল বললেন আমিন, আল্লাহ আপনি কবুল করুন। বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, ঠিক না? রাসূল বললেন দ্বিতীয় স্তরে যখন আমি পা রাখলাম জিবরিল আমিন বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি।
আপনার সামনে আপনার নাম যার সামনে উচ্চারণ করা হইল অথচ দরুদ পড়ল না। নবীর নাম উচ্চারণ করার পরে কি করতে হয়? দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি মজমা সাজাইতে হবে, বড় প্যান্ডেল সাজাইতে হবে রাসূলের উপরে দরুদ পড়ার জন্য। এরপরে একজন মাওলানা সাহেবকে আনতে হবে আর বলতে হবে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এরকম কি লম্বা দরুদ লাগবে? রাসূল বলছেন শুধু এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম উচ্চারিত হওয়ার পরে, নাম কানে শোনার পরে যে দরুদ পড়ে না, ওই ব্যক্তির পিছনে আল্লাহ রাসূলের বদদুয়া। আর যে দরুদ পড়ে, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, যে আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি রাস্তা ভুলে যায় তো দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাস্তা ফিরিয়ে দিবে। কারো যদি পেটে খিদা আসে, সে যদি দরুদ শরীফ পড়ে আল্লাহ খিদা নিবারণ করে দেবে। কেউ যদি কষ্টের মধ্যে পড়ে যায়, সে যদি দরুদ পড়ে তো আল্লাহ কষ্টকে দূর করে দেবে। কেউ অসুস্থতার সময় খুব প্রচন্ড কষ্ট মনে করছে, সে যদি দরুদ পড়ে তো আল্লাহ তাআলা তার কষ্টকে দূর করে দেবে। এই জন্য দরুদকে সঙ্গী বানাও, দরুদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্ত যখন এই সুযোগ হয়, যখন এই সময় জুটে, আল্লাহ রাসূলের উপরে দরুদ একবার পড়বে, আল্লাহ আসমান থেকে 10 রহমত তার উপর বর্ষণ করবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? নাকি এটাও বাদ দেবো? এটা বলার জন্য মজমা সাজাইতে হবে, হুজুরকে দাওয়াত দিতে হবে। বড় হতভাগা উম্মত যে নবীকে সালাম দেওয়ার জন্য হুজুর নিয়ে আসতে হয়। এই উম্মতের মতো হতভাগার উম্মত আছে? তৃতীয় নম্বর, যখন স্তরে পা রাখলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল এসে আমাকে বললেন, নবী ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল কিন্তু মাফ পাইল না। মান আদরাকা রমাদান ফালাম ইউগফার, রমজান পাইল কিন্তু আল্লাহর কাছ থেকে মাফই পাইল না, এই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিলের বদদুয়া, রাসূলের বলা আমিন। কি পরিমাণ পাওয়া! যে রমজান কেটে যাবে 10 দিন, কালকে না তো পরশু দিন থেকে রমজান শুরু হবে, রমজান শেষ হয়ে যাবে, আল্লাহ দরবার থেকে যদি মাফ না পায়, ক্ষমা যদি ভাগ্যে না জুটে, তাহলে এর মতো হতভাগা আর কেউ। আমরা হতভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না, সফলদের মধ্যে। قد أفلح من زكاها وقد خاب من دساها। সবচেয়ে সফল ওই ব্যক্তি যে নিজকে পবিত্র করল, আর সবচেয়ে হতভাগা ওই ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে নিজকে কলঙ্কিত করল। রমজান আসলে গুনাহ মোচনের সময়। রমাদান মূল শব্দ রা মিম গয়, রমদনের অর্থ হলো জ্বলে যাওয়া। লোহাকে খাঁটি করতে গেলে আগুনে পুড়তে হয়, সোনাকে খাঁটি করতে গেলে আগুনে পুড়তে হয়। একজন মানুষকে, রূহকে, মানব জাতিকে একটা খাঁটি মানব রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহ রমজান দিয়েছেন, যে ক্ষুধার জ্বালায় নিজকে পোড়াও। খায়েশাতকে বাদ দিয়ে, খায়েশাত থেকে নিজের চেহারাকে ফিরিয়ে নিয়ে নিজকে পুরাও, অন্তরকে পুরাও। পুড়তে পুড়তে যেমন লোহা খাঁটি হয়, স্বর্ণ খাঁটি হয়, তুমি আল্লাহ দরবারে খাঁটি হবে। এই জন্য রমজান দিয়েছেন, নাম রেখেছেন আল্লাহ রমাদান, পুরানো। এখানে যদি খায়েশাতের উপরে চলে তাহলে আর পুরা হবে। আমি আমার মতো করে চলি, আমার মতো করে জীবন করি, আমার মতো করে খায়েশাত পুরা করি, আমার অন্তর পূর্বে আর না পড়লে খাঁটি হয়। এই জন্য রমজান মাসে রমজানকে ইহতিমাম করা। আমি গত রমজান, গত জুমার বয়ানের শেষ টানছি। আমি বলছিলাম একটা রোজা খাঁটি হবে, রোজার বিনিময়ে রবকে পাওয়া যাবে, রোজা মাসে আল্লাহ আমাকে মাফ করে দিবে, সফলদের মধ্যে অন্তর্ভুক্ত করবে, এবং এই রমজানের বিনিময়ে আমি রবকে পেয়ে যাব। শর্ত ছিলাম 6টা, 6 গুণে রমজান পালন করতে হবে। বলছিলাম 1 নম্বর বলছিলাম হিফজুল লিসান, জবানের হেফাজত করতে হবে। 2 নম্বর বলছিলাম হিফজুল আইন, চোখের হেফাজত করতে হবে। 3 নম্বর বলছিলাম হিফজুল আযান, কানের হেফাজত করতে হবে। 4 নম্বর বলছিলাম হালাল রিজিক দ্বারা ইফতারি এবং চিহ্নি করতে হবে। যদি হারাম দিয়ে রিজিক আসে, হারাম দিয়ে রোজা চিহ্নিয়া ইফতারি করা হয়, এই রোজা আল্লাহর দরবারে তো দূরের কথা, ঘরের ছাদ পর্যন্ত পৌঁছবে, এই রোজা আল্লাহ কবুল করবে না। এই 4 বলছিলাম। আর 2টা,
ওলামা ইকরাম বলছেন যে রমজানটাকে যদি কেউ খাঁটি করতে চায় 6 গুণের সাথে রোজা রাখতে হবে। রমজান মাসে মাফ পেতে চায় তো 6 গুণের সাথে রমজান পুরা করতে হবে। চাইদের আলোচনা গত জুমায় শেষ হয়েছে। 5 নম্বর, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। বলেন কি? শরীরের চোখ, জবান, কান, এই 3 অঙ্গ ছাড়া আর বাকি অঙ্গ আছে কিনা? হাত, পা, এই সবগুলো দেহ, চামড়া, এইগুলাকে হেফাজত করতে হবে। গুনার দিকে যেতে দেওয়া যাবে। হাত দিয়ে নাজায়েজ ধরা যাবে না। রমজান মাসে হাত দিয়ে সকালবেলা যখন ঘুমিয়ে যাবে তখন মোবাইল চুরি করা যাবে। মোবাইল চুরি করে নিয়ে এসে মসজিদে স্টার্ট করবে। রোজা কবুল করবে আল্লাহ। পা দিয়ে সিনেমা হলের দিকে হাঁটে হেঁটে যাব, মানুষকে খুন করার জন্য যাব, জুলুম করার জন্য যাব। রমজানের রোজা আল্লাহ দরবারে কবুল হবে। দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করতে হবে। 5 নম্বর। 6 নম্বর খুব বেশি গুরুত্বপূর্ণ। 6 নম্বর খুব বেশি গুরুত্বপূর্ণ, তা হলো ইখলাস থাকতে হবে। ইখলাস একমাত্র শুধুমাত্র কার জন্য রোজা হতে হবে? আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এছাড়া যদি মানুষ দেখানো রোজা হয়, আমি বয়স্ক বাবা, আমি যদি রোজা না রাখি ছেলেরা আমাকে কি বলবে? আমি অফিসার, আমি যদি রোজা না রাখি তাহলে আমার কর্মচারীরা আমাকে কি বলবে? আমি মাওলানা সাহেব, আমি যদি রোজা না রাখি উম্মত কি করবে? কেউ যদি দুনিয়ার কোনো স্বার্থে এমনও যদি হয় যে আমি রোজা রাখবো আমার সুস্থতার জন্য, আল্লাহর জন্য না, এরপরে আল্লাহ তাআলা ওই রোজাকে কবুল করবে না। একমাত্র শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। এই রোজার মধ্যে কোনো ভেজাল আনা যাবে। এই 6টা গুণের সাথে যদি কেউ রোজা রাখে, ওলামা ইকরাম আরেকটা গুণের কথা বলছেন, এই গুণটা যদি মেনে নেই তো আরো আল্লাহ তাআলা রোজার ভিতরে নূর নসিব করবেন। বলে তা হইল রমজান মাসে অল্প খাবার খাবো, সামান্য পরিমাণ খাবার ভক্ষণ করবো। মাগরিবের সময়, ইফতারের সময় পেট ভরে, সেহরির সময় গলা পর্যন্ত। আল্লাহওয়ালাদের এই রোজা আল্লাহওয়ালারা পছন্দ করেন, আল্লাহ দরবারে পছন্দ না। আল্লাহওয়ালারা যেভাবে রোজা রাখতো, আল্লাহওয়ালারা মাত্র 60 খেজুরের উপরে পুরা 30 মাস অতিবাহিত করত, 30 দিন অতিবাহিত করত। সকালে সেহরিতে একটা খেজুর, ইফতারিতে একটা খেজুর, এই 2 খেজুর, 1 খেজুরে সেহরি, 1 খেজুরে ইফতারি। বলতো যে আপনার ক্ষুধা লাগে না, শরীর তো অসুস্থ হয়ে যাবে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, আরে বেটা তুমি স্মরণ রাখিও, তুমি আমাকে বলছো যদি সুন্নত না হইতো তো আমি এই 2 খেজুরও খেতাম না। সেহরি করা এটাও সুন্নত, ইফতারি করা এটাও তো জরুরি। তাই শুধু সেহরি আর ইফতারির জন্য আমি 2টা খেজুর রেখেছি। নয়তো যদি এটাও যদি আল্লাহ ছাড় দিতেন তাহলে আমি পুরা রমজান মাস রবকে দেখাইতাম, রব তোমার জন্য আমি কতটুকু পাগল হতে পারি। আমরা অনশন করি না কাউকে পাওয়ার জন্য, সবার আগে খানা বন্ধ করে দিয়ে যে আমি খানা খাবো না, যতক্ষণ পর্যন্ত ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন না, মেয়ের সাথে আমি খানা খাবো না, বাড়িতে কোনো কিছু ভক্ষণ করবো। তো কাউকে পাওয়ার জন্য দুনিয়ার নিজাম খাবার বন্ধ করে দেয়, আমি মরতে চাই না কে। ঠিক আল্লাহ তাআলাকেও পাইতে গেলে রমজান মাসে আল্লাহওয়ালারা নীরব থাকে, পেটকে ক্ষুধার্ত রাখে যে আল্লাহ আমি ক্ষুধার্ত অবস্থায় আপনাকে পেতে চাই। এই জন্য যতটুকু পারা যায় কম খাবার, এটা 7 নম্বর ওলামা ইকরাম বলছেন। তবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তা না, বাকি নূর তৈরি করবে, নূর তৈরি করবে। বলেন কয় গুণের সাথে রোজা পালন করবো? 6 গুণের সাথে। কয় গুণের সাথে? 1 নম্বর জবানের হেফাজত। বলেন 1 নম্বর। 2 নম্বর চোখের হেফাজত। 2 নম্বর। 3 নম্বর কানের হেফাজত। 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নম্বর হালাল রিজিক। 6 নম্বর খাঁটি নিয়ত। 6 নম্বর এই 6টা গুণের সাথে রোজা পালন করবো ইনশাআল্লাহ। যদি পালন করতে পারি, আমি এতটুকু আশা রাখি যে রাসূলের আর জিবরিলের বন্ধু আমাদের সাথী হবে। যেই দিন ঈদের দিন আসবে, আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, আমার নবীর উম্মতরা তোমরা যাদেরকে সৃষ্টি করতে নিষেধ করছিলে তারা কি করলো পুরা রমজান মাসে, যে আল্লাহ আপনার জন্য রোজা রেখেছে। আজ তারা খুশি মনে ঈদগাহ মাঠে যাবে, বলে তোমরা সাক্ষী থাকো তারা আমাকে খুশি করছেন, আমি তাদেরকে মাফ করে দিলাম।
কিন্তু যদি মাহরুম হয়ে যায় আমাদের মতো হতভাগা কেউ নেই। এই রমজান মাস এই 6 জিনিসের দ্বারা রমজানকে তো নিলম্বিত করব। এর ভিতরে আল্লাহ তাআলার কাছে এই রোজাটার পাওয়ার তৈরি করার জন্য রমজান মাসে তেলাওয়াতে কোরআনের ইহতিমাম করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, জিবরিল আমিন তেলাওয়াত করে রাসূলকে শোনাতেন, রাসূল তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন। এটাকে বলা হয় দাওয়াত। রমজান মাসে এই পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে এভাবে চাদর দিয়ে কোমরকে বেঁধে ফেলতেন উম্মতকে শেখানোর জন্য যে উম্মত কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভারী কাজ করার সময় তোমরা কোমর বেঁধে ফেলো। আমি নবী তোমাদেরকে কোমর বেঁধে দেখাচ্ছি যে রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকো। কিন্তু বড় আফসোস, তারাবিতে দাঁড়াবো এই ক্ষমতা আমাদের নাই। ঈমান কত দুর্বল আমাদের, আফসোস করতে হয় না? উলামায়ে কেরাম বলছেন রমজান মাসের এক একটা সিজদার বিনিময়ে, এক একটা তারাবির সিজদার বিনিময়ে আল্লাহ 60,000 নেকি দান করেন। কিন্তু আমরা কি পরিমাণ হতভাগা যে তারাবি 8 রাকাত করে তো যায়, আবার 8 রাকাতে যদি খতম তারাবি হয় লম্বা এত কি করবে? অথচ একটা ছেলেকে যদি বলা হয় মোবাইল দাঁড়িয়ে টিপো আধা ঘন্টা, সে কিন্তু ফেসবুক আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে, অনুধাবন হবে না যে আমি আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। কিছু ছেলেকে আমি দেখেছি এভাবে দাঁড়িয়ে টিভি দেখছে মুরব্বীরা পর্যন্ত দাঁড়িয়ে দেখছে 1 ঘন্টা। পা লেগে যায় না তখন পা ব্যথা করে না, অস্বস্তি ভাব লাগে না? রবের সামনে যখন দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনবো তখন আমাদের পায়ে ব্যথা, তখন মাথায় ব্যথা, ভালো লাগে না। তো রবের সামনে তো একদিন দাঁড়াইতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ কোরআন তেলাওয়াত, আমরা তো কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। আল কোরআন শাফিউন মুশাফফা মাহিলুন মুসাদ্দাক মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা কলবা যাহরিহি সাকাতাহু ইলান নার। আমার নবী বলছেন কিয়ামতের দিন সবাই যখন অসহায় হবে, সবাই যখন মুখ ফিরিয়ে নিবে, সবাই যখন পাগলের বেশে দৌড়াবে, সবাই যখন সিজদায় পড়ে মুখমিনা রুসিম টুকরে পড়বে, যেই দিন সবাই পাগলের মতো ছুটাছুটি করবে, চেহারা ধুলোয় দূষিত হবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা। ধুলোয় দূষিত চেহারা যখন হবে, যখন 1 মাইল উপরে সূর্য 6000 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিবে, জমিনটা পিতলের মতো হবে, পারবেন না ঠিক থাকতে। সুপারিশ করার মতো দুইজন কিয়ামতের ময়দানে শক্তি দেখাবে, এক আমার নবী, দ্বিতীয় কোরআন। এই কোরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কাল কিয়ামতের দিন ক্ষমতা দাপট দেখাবে। যেখানে আদম বলবে ইয়া নফসি, যেখানে শীষ বলবে ইয়া নফসি, যেখানে ইব্রাহিমের মতো হাসতি বলবে ইয়া নফসি, যেখানে ইসমাইলের মতো জবিহুল্লাহ বলবে ইয়া নফসি, যেখানে মুসা কালিমুল্লাহর মতো হাসতি বলবে ইয়া নফসি, যেখানে ঈসা রূহুল্লাহর মতো হাসতি বলবে ইয়া নফসি, সেখানে শুধু দাপট দেখে বলবে ইয়া উম্মতি আমাদের নবী। আর শাফাআত নিয়ে কিয়ামতের ময়দানে আর একটা বস্তু ঘুরতে থাকবে, তার নাম হবে কোরআন। আল্লাহ রাসূল বলেছেন আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন এমন এক সুপারিশকারী, খোদার কসম আমার নবী মিথ্যা বলেনি, কারণ আমরা আমাদের দু চোখে দেখব। এই কোরআন এমন সুপারিশকারী যে সুপারিশ আল্লাহ কবুল করবেন। মাহিলুন মুসাদ্দাক, কোরআন এমন বিতর্ককারী যে তর্ক বিতর্ক রবের সাথে কোরআন করতে পারবে। যখন সবাই ঠুকরে করবে, কারো জবান খুলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলতে পারবে না। যত বড় আল্লাহ হোক, বাইজিদ মুসলামের মতো হাসতিও চুপ থাকবে। ওই দিন রবের সাথে তর্ক বিতর্ক করার মতো ক্ষমতা থাকবে একমাত্র কোরআনের। মাহিলুন মুসাদ্দাক, এমন তর্ক বিতর্ককারী যার তর্ক বিতর্ক আল্লাহ তাআলা কবুল করে নেবেন। রব আমি চাই আমাকে দিবেন, রব বলবে না হবে না, না আমাকে দিতেই হবে। এমন তর্ক বিতর্ককারী, তার নাম কি?
কোরআন। আল্লাহ রাসূল বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে রমজানের বাহিরে কোরআনকে সামনে রাখলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনের বিধান মানলো, কোরআনের বিধান বাস্তবায়ন করলো, কোরআনকে বুকে জড়াইলো, কোরআনের উপরে জীবন উঠাইলো, কিয়ামতের দিনে কোরআন রবের দরবার থেকে সুপারিশ করে, রবের সাথে তর্ক বিতর্ক করে আরশের মালিকের সাথে, ওই ব্যক্তিকে হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আমান জাআলা খালফা যাহরিহি, যে কোরআনকে ছেড়ে দিল, রমজান আসে ফেসবুকের সময় বের করে, ব্যবসা বাণিজ্যের জন্য 8 ঘন্টা বের করতে পারে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য 2 ঘন্টা বের করে, জোহর থেকে আসর পর্যন্ত বসে 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 গল্প গুজবে সময়টুকু কাটিয়ে দিতে পারে, কিন্তু রব কোরআনের জন্য সময় বের করতে পারে? মান জাআলা খালফা যাহরিহি, কোরআনকে পিছনে ফেললো, কোরআনকে পিছনে ফেললো ব্যবসাকে সামনে, কোরআনকে পিছনে চাকরিকে সামনে, কোরআনকে পুরা রমজান মাসে কোরআন খুলে পড়ার সুযোগ হয়, সময় কোরআনকে দেয় না। বড় আফসোস আমাদের মা বোনদের, নিজের আসল দিয়ে, জামার আসল দিয়ে টিভিকে 3 বার মুছে, কয়বার? সকালে একবার মুছলে হবে না, দুপুরে মুছতে হবে, আবার রাত্রে মুছতে হবে, 3 বার টিভি পরিষ্কার করে, নিজের ঘরের সোফাগুলোকে, আসবাবগুলোকে, বলে না শোকেসকে, আলমারিকে, আরে খাবার প্লেটটাকে তো 3 বার পরিষ্কার করে, ঘরের সামানাগুলোকে 3 বার, টিভিকে 3 বার পরিষ্কার করে, অথচ ওই মা আর ওই বোনের জন্য সারাদিনে একবার কোরআন পড়ার সুযোগ হয় না। এর থেকেও কোরআন পিছনে রাখার কিছু হইতে পারে? মান জাআলা খালফা যাহরিহি, যে কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে পিছনে রাখবে। যুবক কারা কারা আছে ওটা এইভাবে? এটা তো চলে না, শুধু ঠেলে, সকাল সন্ধ্যা রাত দিন। বড় আফসোস, এখন যুবকরা ধ্বংস হয়ে গেছে মোবাইলে গেমস এসে। এই গেমস ছেলেগুলোকে কি বানাইলো? চোর বানাইলো, চোর। সময়গুলো তো কেড়ে নিছি, এখন গেমস খেলতে গেলে টাকার প্রয়োজন না, মায়ের আসল থেকে, বাবার পকেট থেকে, প্রতিবেশীর ঘর থেকে চুরি করতে শুরু করছে। মোবাইল স্বভাব নষ্ট করে দিচ্ছে। মোবাইলের জন্য সময় বের করতে পারে, কোরআন পড়ার জন্য সময় বের হয় না। আমরা এখানে হয়তো অনেকজন আছি যে আমাদের বয়স 50 বছর, অথচ কোরআনের 1 খতমও হয়নি, বলেন। অথচ বাজারে ঘোরা হইলো, জীবনের স্বাদ নেওয়া হইলো, কিন্তু আল্লাহর দরবারে 1 কোরআন খতম নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হব, হুজুরদেরকে বলে হুজুর একটা খতম করে দিন। এটা আফসোসের কথা না? মান জাআলা খালফা যাহরিহি, যে কোরআনকে পিছনে ফেললো, এই রমজান মাসে 1 খতম কোরআন করা, এটা কোরআনের হক। ইমাম আবনী বলেছেন এটা কোরআনের হক। বিবি করলে বিবির হক আদায় করতে হয়, বিবাহ করলে, সন্তান জন্ম দিলে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানকে ক্ষুধার্ত রাখতে পারবে? যেমন প্রতিবেশীর হক আছে, সেরকম কোরআনের হক হইল রমজান মাসে কমপক্ষে 1 খতম। কিন্তু যদি এই রমজান মাসে কোরআন খতম না হয়, দুনিয়ার জীবনের জন্য যে সময় বের হয়ে যায়, মান জাআলা খালফা যাহরিহি, যে রমজান মাসেও কোরআনকে পিছনে রাখলো, সাকাতাহু ইলান নার, কিয়ামতের দিনে এই কোরআন টুটি ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য কোরআন পড়তে না পারি, হয়তো আল্লাহ তাআলা তৌফিকে রাখেনি, আমার অলসতার কারণে, কিংবা আমার উদাসীনতার কারণে, কিংবা আমার বেপরোয়ার কারণে আমি কোরআন পড়তে পারি না, তাই বলে কোরআন শুনতেও পারি না। নাকি কানগুলো আমার আল্লাহ তাআলা বহরা বানায় দিয়েছে, আমি কোরআনটা শুনতেও পারি না। তারাবিতে 1 খতম করে শত ঝামেলা থেকে আল্লাহ ওয়ালার 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি দিত, আর বড় আফসোস যে আমরা 6 মাস আগ থেকে ব্যবসার প্রস্তুতি নেই। কমপক্ষে 1 খতম কোরআন শুনি, রবকে বলতে পারবো রব পড়তে পারি নাই, শুনেছি তো। একজন আলেমের কাছে আসি, বিকালবেলা 3টায় আসে। আপনাদেরকে তো আল্লাহ তাআলা একটা দৌলত দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন। আপনারা যদি আমার কাছে এসে বলেন হুজুর আমি প্রতিদিন বিকালবেলা আসবো, 3টা থেকে নিয়ে 4টা পর্যন্ত, আসর পর্যন্ত আমি আপনার কাছে বসবো, আপনি কোরআন পড়বেন, আমি শুনবো। আমার জীবনে আমি কোরআন পড়তে পারি নাই, কিন্তু আমি কোরআন শুনে 1টা খতম দিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হইতে চাই।
আসবেন ওলামায়ে কেরাম ছাত্রদেরকে পাশে বসে একটা পারা শুনলেন, আজ 6 নম্বর পারা পড়লে বাবা 2 নম্বর লিখে রাখলাম, পরের দিন এসে 3 নম্বর, পরের দিন এসে 4 নম্বর, পরের দিন এসে 5 নম্বর, এভাবে 27 দিনে পড়তে পারি না, যদি শুনতে পারি পড়লেও যেই নেকি শুনলেও ওই নেকি। এই একটা শোনা খতম নিয়েও যদি আল্লাহ দরবারে উপস্থিত হইতে পারি তো আল্লাহ কিয়ামতের দিন এই কোরআনের হক আদায় করছি বলে তো বলতে পারবো। এমনও গেছে কোরআন পড়তেও পারে না, শোনার মতো ব্যক্তিও নাই, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কেউ দেখছেন যে সে জান্নাতে গেছে, জিজ্ঞেস করছে তুমি জান্নাতে কেন, উত্তর দেয়নি। বিবিকে এসে বলছে, বিবি তোমার স্বামী না মারা গেছে, সে তো এত নামাজই ছিল না, আউয়াবিন ইশরাক নফল নামাজের ইহতিমাম করতো না, কিন্তু আমি তো জান্নাতে দেখলাম স্বপ্নের ভিতরে। কি আমল করতো? বলে কিছু আমল নেই তো তার, বলে শুধুমাত্র সকালবেলা উঠতো, কোরআন পড়তেও পারতো না, শোনার মতো ব্যক্তি ছিল না, শুধু কোরআন শরীফটা নিয়ে চোখের পানি ফেলতো আর এইভাবে কোরআনের প্রত্যেকটা আয়াতের নিচে এভাবে হাত টানতো। দেখেন আপনি কোরআন খুলে দেখাইলেন, দেখেন হাত টানতে টানতে কোরআনের ভিতরে দাগ পড়ে গেছে টানার। বলে হ্যাঁ, এই কোরআনকে ভালোবেসে দৈনন্দিন যে কোরআনকে খুলে কোরআনের উপরে চক্ষু বুলিয়েছে, এই জন্য আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করেছে। কোরআন এমন জিনিস, এই জন্য শুধুমাত্র একজন ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের একটা আয়াত পরে আছে, ওই ছোট্ট একটা টুকরা নিয়ে উপরে রেখে দিয়েছে সম্মানার্থে, আমি কোরআন কিছু জানি না কিন্তু কোরআনের একটা আয়াত পড়েছে আমার সহ্য হয়নি, উল্টায় রেখে দিয়েছে, শুধু এই কোরআনের একটা আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ তাকে জান্নাত নসিব করেছে। এই জন্য কোরআন রমজান মাস সবার কাছে অনুরোধ থাকবে, পড়তে পারি তো আলহামদুলিল্লাহ, যে কোরআন পড়তে পারে শুদ্ধ করে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা হরফে 10 নেকি দান করে। রমজান মাসে যখন আসছে তো এটাকে আবার 70 গুণ বৃদ্ধি করবে। এক খতম কোরআন শরীফের অর্থ 70 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ দান করবে। আর যদি পারি লাইলাতুল কদরের রাত্রে যদি খতম করি তো 10 বৎসর আলফ শাহর 1000 বৎসর ওই রাত্রে যত আয়াত পড়ব, যত পৃষ্ঠা পড়ব, যত পারা পড়ব, যত রুকু করব, বলে 1000 মাস পড়লে যেই নেকি আল্লাহ ওই এক রাত্রে আল্লাহ এই পরিমাণ নেকি দান করবে। তবে কোরআনটা ছাড়বো কেন? এই কোরআনকে দুশ্মন না বানাই, নয়তো কিয়ামতের দিন রসুলও দুশ্মন হবে, কোরআনও দুশ্মন হবে। কিয়ামতের ময়দানে কোরআন এবং রসুল বাদী বিবাদী হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়াকালা রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওয়াকালা রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে রমজান মাস এবং রমজানের বাহিরে কোরআনকে ছেড়ে দিবে, কালকে আমাদের দিন নবী বলবে আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করুন, এদের ব্যাপারে আপনি ফয়সালা করুন। আল্লাহ বলবেন এদের কি দোষ নবী? বলে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। এই কোরআন বুকে আঁকড়ে ধরে এই রমজান মাসে এক খতম শুনবো নয়তো পড়বো। কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাই দিন। পারবো তো ইনশাল্লাহ? শুনবো নয়তো আমাদের এখানে খতমে তারাবি হবে ইনশাল্লাহ। খতমে তারাবি 20 দিনের খতমে তারাবি হবে। আমাদের মাদ্রাসার মেহমানখানায় 10 দিনের খতমে তারাবি হবে। ওখানে প্রতিদিন 3 পারা করে হবে আর এখানে 1.5 পারা করে হবে। যে কোনো যদি কোনো ব্যবসায়িক হয়ে থাকেন যে শেষের দিকে আমি শরীক হইতে পারবো না, ব্যবসার চাপ, তাহলে 10 দিন একটা খতম করে নেবে। যে আমাদের সাথে সেখানে শরীক হয়, হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু 10 দিনে শেষ হয়ে যাবে। এরপরে যে কোনো সূরা তারাবি বললেন কিন্তু রমজানে একটা খতম শোনা হবে। আলহামদুলিল্লাহ 2 জায়গায় আমাদের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র থাকবে, যারা হেফজ শেষ করছে তারাই পড়াবেন ইনশাআল্লাহ। আপনাদের দেওয়া টাকার বিনিময়ে, আপনাদের সহযোগিতার বিনিময়ে যারা হাফেজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় তারাবিও পড়াইতে গেছে তারা, আর কিছু ছাত্র আমরা রেখে দিয়েছি তারা এখানে পড়াবে। আপনারা যদি চান সেখানে শরীক হইতে পারেন। মসজিদে 20 দিনে খতম হবে, 20শে রমজান দোয়া হবে, 27শে রমজান পর্যন্ত আমাদের উস্তাদরা থাকবে না, চলে যাবে, ছাত্র ছুটি হবে। 27শে রমজান আমাদের দ্বারা সম্ভব না, হয়তো আমরা 2-1 উস্তাদ থাকবো কিন্তু সবাইকে ধরে রাখা কষ্ট। তারাও তো বাবা মার কাছে ফিরে যাবে, সন্তানরা বাবা মার কাছে ফিরে যাবে। এই জন্য 20শে রমজান খতম হয়ে যাবে, দোয়া হবে। আর পরের 10 দিন সূরা তারাবি চলবে। আমাদের মাদ্রাসার মেহমানখানায় 10 দিনের খতম হবে। যদি সুযোগ হয় আউয়াল ওয়াক্ত আজানের সাথে সাথে মেহমানখানায় নামাজ হয়ে খতম তারাবি শুরু হবে। আর এখানে আমাদের নির্দিষ্ট টাইমেই শুরু হবে। যদি একটা খতম আল্লাহ দরবারে করতে পারি, এছাড়াও বিকেলবেলা 3টা থেকে যদি কোনো সাথী, কোনো বন্ধু, কোনো ভাই, কোনো বাবা যান যদি মনে চায় যে আমি একটা হুজুরের পাশে বসে একটা খতম করবো, 2 পারাই বা 2 দিন শুনবো, আমি নামাজ ছাড়া নামাজের বাহিরে পড়তে পারি না, রবের দরবারে কি নিয়ে যাব, আমি একটা খতম শুনবো, আমি একটা
খতমের তেলাওয়াত করবো, তাহলে আমার কাছে আমার সাথে যোগাযোগ করিয়ে প্রতিদিন বিকাল 3টা থেকে তেলাওয়াত শুরু হবে মসজিদ অথবা আমার রুমে, যে 2 পারা 2.5 পারা করে প্রতিদিন তেলাওয়াত করে একটা খতম নামাজের বাইরে করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ শুকরে, এর আগে আমি রমজানে ছিলাম না এখানে, এর আগেও কোন সময় রমজানের বাড়িতে থাকা হয়নি, সব সময় ওই তবলিগের হিজমতে আমার চলা চিল্লায় থাকতাম। তো আল্লাহ শুকর, চিল্লায় 5 খতম কোরআন শরীফ হইতো শুধু নামাজে, 5 খতম, 5 দিনে 1 খতম, প্রতিদিন 6 পারা করে চলত। আমাদের 22, 23, 25 রমজানের দিকে আমরা চলে আসতাম, তো 5 খতম হয়ে যেত। আবার নামাজের বাহিরেও 3-4 খতম আলহামদুলিল্লাহ হইতো, প্রায় মিলে গেলে 7-8-10 খতমের মতো হয়ে যেত। এখানেও সেই ব্যবস্থাটাই আমরা করবো ইনশাল্লাহ, যাতে করে বেশি থেকে বেশি, কারণ এই রমজান চলে গেলে আর রমজান পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের কদর করার তৌফিক দান করুন, যাতে এই রমজান চলে যাওয়ার পরে আমরা হতভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে যাই। কারণ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমজান পাইল মাফ পাইল না, এর মতো হতভাগা আর পৃথিবীতে কেহ নেই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নিয়ে সুন্নাত করে